মৌলভীবাজারের কোমলগঞ্জ শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে বাগরাবাড়ি নামক এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত 9:30টায় বিভিন্ন বাহনে ঘণ্টাব্যাপী ডাকাতির এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি আবু জাফর। প্রত্যক্ষদর্শীরা জানান, 15 থেকে 20 জনের একটি সশস্ত্র ডাকাতি দল ওই সড়কে চলাচলত সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপ ভ্যানে ডাকাতি চালায়। এতে বাধা দিতে গিয়ে বিভিন্ন বাহনের চালক ও যাত্রীসহ অন্তত 20 জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রথমে কোমলগঞ্জ শ্রীমঙ্গল সড়কের লাউয়াছাড়া বনের ভেতরের বাগরাবাড়ি নামক স্থানে রাত 9:30টার দিকে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি শুরু করা হয়। ডাকাতি দল দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী 20 থেকে 25টি বাহনের গতিরোধ করে ডাকাতি করে। তাদের সবার মুখোশ পরা ছিল। এই সময় বাহনের চালক ও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করা হয়। ডাকাতের হামলায় আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজনের নাম জানা গেছে। আহতরা হলেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, শালেক মিয়া ও তাহমিদ। এই ঘটনার খবর পেয়ে রাত 10টার পর কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা সড়কে গাছ ফেলে রাখা স্থল সরিয়ে নিলে বাহন চলাচল স্বাভাবিক হয়। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কামরুজ্জামান বলেন, আমাদের এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।